السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله الذي شرفنا على سائر الأمم برسالة من اختصه من بين الأنام بجوامع الكلم وجواهر الحكم صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. ما نطق اللسان بمدحه ونسخ القلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. وقال رسول الله صلى الله عليه وسلم عن ابن عباس رضي الله تعالى عنه قال بينما جبريل قاعد عند النبي صلى الله عليه وسلم سمع نقيضا من فوقه فرفع رأسه فقال هذا باب من السماء فتحت اليوم لم يفتح قط إلا اليوم. وقال رسول الله صلى الله عليه وسلم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بذكر شهر چبینی در خروشست ولی دانا در معنا کے گوشست نہ بلبل برغلش تسبیح خانیست کہ ہر خواہ بتسبیح است زبانیست. ذکر حق آمد غذائی روح را مرحبا متئی دل مجروح را. لا الہ الا اللہ 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 محمد رسول اللہ. الحمدللہ আল্লাহ জাল্লা শানুহের শেষ মেহেরবানি যে আল্লাহ জাল্লা শানুহু আমাদেরকে বিভিন্ন কাজ থেকে ফারেক করে রব্বে কারীমের পবিত্র ঘরে জুমার নামাজ পড়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাছাই করে মসজিদ পর্যন্ত আসার তৌফিক দান করলেন। এজন্য সে মনিবের দরবারে অগণত চিত্তে শিরনত করে প্রাণ খুলে মহব্বতের সাথে কণ্ঠ উজাড় করে কণ্ঠের সাথে কণ্ঠের মিল রেখে একতাবদ্ধ হয়ে এক আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফাতিহার ফজিলত সম্পর্কে তিরমিজি শরীফের 2875 নম্বর হাদিসের মধ্যে বলেন, হাদিসটা বর্ণনা করেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال লিউবাই ইবনে কাব। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা কে বলেন আতুহিব্বু আন উআল্লিমাকা সূরাতান লাম ইয়ানজিল ফিত তাওরাত। হে উবাই ইবনে কাব, আমি কি তোমাকে এমন একটি সূরার কথা বলে দেব, তুমি কি চাও
যে আমি তোমাকে এমন একটি সূরা শিক্ষা দেব যার সমতুল্য সূরা যার সমতুল্য সূরা সূরাতান লাম ইয়ানজিল ফিত তাওরাত, তাওরাতের মধ্যে, ওয়ালা ফিল ইনজিল, ইনজিলের মধ্যে, ওয়ালা ফিজ জুবুর, জুবুরের মধ্যে, ওয়ালা ফিল ফুরকান মিসলুহা, এমন কি কুরআনের মধ্যেও এর সমতুল্য কোন সূরা নাজিল হয় নাই। এমন একটা সূরার কথা বলে দেব। ক্বালা আমি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও আল্লাহর পয়গম্বর, হ্যাঁ আমাকে এরকম সূরার কথা বলুন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাইফা তাকরাউ ফিস সালাত, এ উবাই ইবনে কাব, তুমি নামাজে কিরাত কিভাবে পড়ো? ক্বালা ফাকরাউ উম্মুল কুরআন, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি সূরা ফাতিহা তেলাওয়াত করা শুরু করলাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার যখন সূরা ফাতিহা তেলাওয়াত শেষ হয়ে যায়, আল্লাহর পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে মহান সত্তার হাতে আমার জান, আমার জীবন, তার শপথ করে বলছি, তার শপথ করে বলছি, লাম ইয়ানজিল, আল্লাহ তাআলা নাজিল করেন নাই, ফিত তাওরাত, তাওরাতের মধ্যে, ওয়ালা ফিল ইনজিল, ইনজিলের মধ্যে, ওয়ালা ফিজ জুবুর, জুবুরের মধ্যে, ওয়ালা ফিল ফুরকান মিসলুহা, এমনকি কোরআনের মধ্যেও এর সমতুল্য কোন সূরা আল্লাহ তাবারাক ওয়া তাআলা নাজিল করেন নাই। ওয়া ইন্নামা সাব'উম মিনাল মাসানি, যাকে সাব'উম মিনাল মাসানি বলা হয়, যাকে বারবার পাঠ করনেওয়ালা সূরা, 7 আয়াত বিশিষ্ট কুরআনে কারীম, ওয়াল কুরআনুল আযীম, যাকে মহা কুরআন বলা হয়, আল্লাযী উতীতুহু, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাকে এই সূরা দান করেছেন। আল্লাহর পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের মধ্যে 2953 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই হাদিসটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, ফাইন্নী সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, নিশ্চয় আমি আল্লাহর পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছি, আল্লাহু তাআলা, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ওয়াসামতুস সালাতা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন, আমি নামাজকে আমার বান্দা এবং আমার মাঝে দুভাগে বিভক্ত করেছি। এক ভাগ আমি আমার জন্য রাখলাম, আর এক ভাগ আমি আমার বান্দাকে দান করলাম। ওয়ালি আবদি মা সালা, আমার বান্দা যাই চাইবে তাই পাবে। ফাইযা ক্বালা আল আবদু, অতঃপর যখন বান্দা নামাজের মধ্যে দাঁড়াইয়া বলে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এর উত্তরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ওয়া ক্বালা আল্লাহু তাআলা হামিদানি আবদি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, আমার বান্দা আমার প্রশংসা করেছে। ওয়া ইযা ক্বালা, অতঃপর বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়াইয়া বলে, আর রহমানির রহিম, ক্বালা আল্লাহু তাআলা, আল্লাহ তাবারাক ওয়া তাআলা এর উত্তরে বলেন, আসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার গুনাহগুণ বর্ণনা করেছে। ওয়া ইযা ক্বালা, অতঃপর বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়াইয়া বলে, মালিক ইয়াউমিদ্দিন, এর উত্তরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ক্বালা মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার মর্যাদা বর্ণনা করেছে। ওয়া ক্বালা মারাতুন ফাওয়াদা ইলাইয়া আবদি, কখনো কখনো আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা
নিজেকে আমার জন্য সাপোর্ট করে দিয়েছে। ফাইদা ক্বালা, অতঃপর বান্দা যখন দাঁড়িয়ে বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এর উত্তরে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন ক্বালা হাযা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লিআবদি মা সালা, এতটুকু আমার আর আমার মাঝে এবং আমার বান্দা আমার কাছে যা চাইবে তাই পাবে। সুবহানাল্লাহ। অতঃপর আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাইদা ক্বালা, অতঃপর বান্দা যখন দাঁড়িয়ে বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এর উত্তরে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন আযা লি আবদি ওয়া লি আবদি মা সালাম, এতটুকু আমার বান্দার জন্য, আমার বান্দা আমার নিকটে যা চাইবে তাই পাবে। আল্লাহর পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের মধ্যে একটা হাদিস আনেছেন, 806 নম্বর হাদিসের মধ্যে বলেন, এই হাদিসটা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে এই হাদিসটি বর্ণিত, তিনি বলেন ক্বালা বাইনামা জিবরিল কাঈদুন ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মধ্যে ছিলেন, তার কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উপবিষ্ট ছিলেন। হঠাৎ তিনি তার মাথার উপরে একটি বিকট আওয়াজ শুনে মাথা তুলে আকাশের দিকে তাকাইয়া বললেন, এটি আকাশের একটি দরজা যা আজই খোলা হয়েছে, আজকের পূর্বে যা আর কখনো খোলা হয় নাই। এই দরজা দিয়ে একজন ফেরেশতা নেমে এলেন। তখন তিনি বললেন, এই একজন ফেরেশতা যে জমিনে নেমে এসেছে, আজকের পূর্বে আর কখনো এই ফেরেশতা অবতীর্ণ করেনি। এই ফেরেশতা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম করল এবং বলল, আপনি এমন দুইটি নূরের সুসংবাদ গ্রহণ করুন যা শুধু আপনাকেই দান করা হয়েছে, আপনার পূর্বে অন্য কোন নবীকে তা দান করা হয় নাই। আর সেগুলোর মধ্যে একটা হলো সূরাতুল ফাতিহা, সূরা ফাতিহা, অপরটি হলো সূরা বাকারার শেষ অংশ। আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন